আমাদের কাছে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি কিংবা আমরা আমাদের সময়টাকে এমন কিছু কাজে নষ্ট করে ফেলছি যার ফলে আমরা আমাদের প্রিয়জন তথা বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগটুকু রাখছি না। কিন্তু আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ছি, এই বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনগুলোকেই আমাদের প্রয়োজন হচ্ছে। কিন্তু আমরা আমাদের কাছে যখন ভালো সময় ছিল তখন কিন্তু আমরা তাদের কোনো খোঁজ করি না। এটাই হচ্ছে আজকের মানুষের সবথেকে বড় পরিচয়। আবার সেই বিপদের দিনে যখন সেই বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, তখন আমরা তাকে নিয়ে বিভিন্ন নেগেটিভ কথা বলতে আরম্ভ করি। আমাদের তার প্রতি একটা রাগ এবং ক্ষোভ এবং অভিমান জন্ম নেয়। কিন্তু বিপরীত পাশে দাঁড়িয়ে তার মনের কথাটা বোঝার মতো আমাদের বোঝার শক্তিটুকু পর্যন্ত হয় না। আজকের দিনে প্রত্যেকটা মানুষই ভীষণ স্বার্থপর। আজকের দিনে মানুষ তোমাকে ঠিক ততক্ষণ পর্যন্ত খোঁজ করবে না, যতক্ষণ না পর্যন্ত তারা কোনো বিপদে পড়ছে, যতক্ষণ না পর্যন্ত তোমাকে তাদের কোনো প্রয়োজন হচ্ছে। আজকের মানুষ খুবই অদ্ভুত। আর যত দিন যাচ্ছে তত মানুষ অদ্ভুত হয়ে উঠছে। আজকের মানুষের সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে ইগো। আজকের দিনে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ভুল আছে, কিন্তু তারা তাদের নিজেদের ভুলগুলোকে সমাধান না করে অন্যের ভুলগুলোকে নিয়ে বেশি সমালোচনা করতে থাকে বলেই কোনো সমস্যার সমাধান তারা তাড়াতাড়ি করতে পারে না। কোনো সমস্যা যখন নিজেদের কারণেই হয়, আমরা নিজেদের ভুলটাকে বুঝতে পারি, কিন্তু আমরা বিপরীত পাশের মানুষটার কাছে আত্মসমর্পণ করি না। আমরা একটা ইগো নিয়ে থাকি বলে জীবনের সমস্যাগুলো দ্রুত বাড়তে থাকে আর কোনো সমস্যার সমাধান হয় না। আজকের দিনে ইগো মানুষকে এতটা অন্ধ করেছে যে তাদের আত্মসম্মানে লাগবে বলে নিজেদের ভুল থাকা সত্ত্বেও তারা অপর মানুষটার কাছে ক্ষমা চেয়ে কোনো সমস্যার সমাধান করে না। তারা বরঞ্চ সমস্যাটাকে দীর্ঘস্থায়ী করবে, কিন্তু নিজেদের ভুল কোনোদিন তারা স্বীকার করতে চায় না। এটাই আজকের মানুষের সবথেকে বড় অপরাধ। এটাই আজকের মানুষের সবথেকে বড় সমস্যা।